আমি আসবো 1 হাত, তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারবান, দৌড়তে দৌড়তে আসবো আমি তোমার। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। ফিরে আসে, সাত আসমান আল্লাহ সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়। ফেরেশতারা আসমান সাজাইয়া, জান্নাত সাজাইয়া আল্লাহ পাককে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। আজ এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আমার এক মনিব বহুদিন যাবত, আমার এক গোলাম আমার থেকে দূরে সরে গেছে। সে অনেকদিন হয় আমার শ্রদ্ধা করে নাই, অনেকদিন হয় আমার গোলামি করে নাই। ভাইয়া বুট খাইয়ে নেই, এই ফালতু কাজের জন্য এটা প্যান্ডেল বানানো হয় না। পিছনের দিকে তাকায় না, আপনারা বলছি, আরেক দিকে তাকান কেন? এটা বুট খাওয়ার জন্য এত বড় প্যান্ডেল বানানো হয় না। এতটুকু দিমাগ তো থাকা উচিত। খাম খেয়ালি আল্লাহর দেওয়া রিজিকের 1 ফোঁটা ভিক্ষা মেরে খাইতে নাই, এটা আদব নয়। হোক সেটা বুট, বুট কি আল্লাহর দেওয়া রিজিক না? বাদাম, এটা কি আল্লাহ তাআলার দেওয়া রিজিক না? ইটা মানলেন, এটা তো ইটা আনা মানলেন, ভিক্ষা মানলেন, ছুঁড়ে মারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তো তিনি মাথা ঝুঁকে পিঠ সোজা রেখে জুতা বিহীন 2 হাঁটু উঠায়া নবীজি খাইতেন বিনয়ের সাথে, এবং বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ। এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার মালিকের সামনে এভাবে খাই। রাগ হইও না বাপ, আল্লাহ তোমার বরকত দান করে। বুট বাদাম কিচ্ছু খাইবেন, বুটও খাইবেন, ওয়াজও শুনবেন, বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, মোবাইলও টিপবেন, ওয়াজও শুনবেন, ওই বইয়ে বইয়ে জিমাইবেন, ওয়াজও শুনবেন। এটা মজার বিষয় বলি, এটা আমাদের সব ওলামায়ে কেরাম জানে। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশলে একসাথে মন্দটা আসে রেজাল্ট। সহজ উদাহরণ আমি বুঝাই, তাহলে বুঝবেন। একটা পানির ট্যাঙ্কি 500 লিটারের, এই পানির ট্যাঙ্কিটার মধ্যে 499 লিটার পানি দিছে মোটর দিয়া, পবিত্র পানি, ফ্রেশ পানি, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই লিটার হচ্ছে 500 লিটার। 499 লিটার মোটরের পানি আর 1 লিটার কি পেশাব, মিললে কত হয়েছে? 500 লিটার। এখন এই পানির হুকুম কি আপনারা বলেন? সবাই বলে, সব মুক্তি চায়। তাইলে পানিটার হুকুম আসলো কি না? এটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। 499 লিটার পবিত্র পানিকে মাত্র 1 লিটার পেশাব পুরাটারে নাপাক বানায় দিচ্ছে। ঠিক বুট, আমি সব সময় এটা বলি, এরকম বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ রেজাল্ট আসবে বাদাম। জুরানি এবং ওয়াজ ফলাফল আসবে জুরানি। মোবাইল এবং ওয়াজ রেজাল্ট আসবে মোবাইল। হ্যাঁ, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য এটা জরুরি বাপ, আজকের জন্য না, আমি সবসময়ের জন্য বলি। এই বিষয়টা আমি প্রতিদিন বলি। মনোযোগ চাই, আন্তরিকতা চাই, আন্তরিকতা চাই। আমরা মাদ্রাসায় যখন পড়ছি
তখন আমাদের উস্তাদরা সারা জীবন আমাদেরকে ছাত্র জীবনে নসিহত করছে, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজের পুরা সত্তাকে সঁপে দাও, পুরা যদি নিজেকে দিয়ে দাও ইলমের জন্য, তো ইলম তোমাকে কিছু দিবে। তাইলে কিছু পাইবা যদি নিজেকে পুরা সঁপে দাও, পুরা সঁপে দাও। এই জন্য কোরআন সুন্নাহর ইলম আর বাংলা অঙ্ক ইংরেজি জ্ঞান এক কথা নয়, এক কথা নয়। এর জন্য পুরা দিল দিমাগ পুরাপুরি মোতাবাজ্জ হইতে হয়, পুরা মোতাবাজ্জ হইতে হয়। এই যে আল্লাহওয়ালাদের কাছে মানুষ আসা যাওয়া করে, বুজুর্গদের কাছে, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামের কাছে, আহলুল্লাহদের কাছে, ওনাদের কাছে আইসাও নিজের জিন্দেগি তুলে দিতে হয়, নিজের সমস্ত দিলের হালাত শুনাইতে হয়, তাইলে জীবনের পরিবর্তন আসে। আমরা কিতাবে পড়ছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় অন্যতম খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি। খাজা আজিজুল হাসান উনি একজন উচ্চ শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। ব্রিটিশ আমলে একজন ইংরেজি শিক্ষিত মুসলমান সর্বোচ্চ যেই পদে ব্রিটিশ আমলে চাকরি করতে পারত, ব্রিটিশের আইনে উনি ওই পদে চাকরি করতেন, ঘোড়া দিয়ে চড়তেন রাষ্ট্রীয়ভাবে। এই মহান ব্যক্তি, এত উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্রিটিশের আমলে সরকারি উচ্চ পদস্থ চাকরিজীবী ছিলেন। একদিন সব ছেড়ে দিয়ে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কদমের কাছে আইসা উনার হাতের উপরে হাত রাখা বায়াত হইছেন। তো হযরত জিজ্ঞেস করছে থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে আপনি আমার কাছে কেন বায়াত হচ্ছেন, কেন বায়াত হচ্ছেন? তখন তিনি বলছিলেন नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। हजरत দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনার কাছে আসি নাই, এসেছি শুধু এক উদ্দেশ্যে, আপনি আমাকে মিটিয়ে দেন, আমি যেন নিজেকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। मैं मिटने ही को आया हो, আমি নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছি, আমি নিজেকে সঁপে দেওয়ার জন্য এসেছি, বিনিময়ে আল্লাহকে পেতে চাই। এরপরে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে লম্বা সময় তিনি জিন্দেগি কাটাইছেন, মেহনত করছেন, মুজাহাদা করছেন, তাজকিয়ার মেহনত করছেন, আধ্যাত্মিকতার সাধনা করছেন। একদিন এরকম ভরা মজলিসে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ এবার ওনারে জিজ্ঞাসা করছে, আজিজুল হাসান, এখন আপনার দিলের কি হালাত? যে উদ্দেশ্যে আসছিলেন সেটা কদ্দুর অর্জন হইল, এখন বলেন। তিনি বললেন, হযরত তো সেটাও বলি, এখনকার হালাত। তো খাজা আজিজুল হাসান তখন বলছেন যে এখন আমার আল্লাহকে বলতে মন চায়, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তু আজা আব তু খলওয়াত হো গই। এই মাওলা, দুনিয়ার সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু জীবন থেকে চলে গেছে, দিল থেকে। এখন দিল আমার বড় খালি, শুধুই আপনার অপেক্ষা করছে, আপনাকেই শুধু পেতে চায়। আব তো আজা আব তো খলওয়াত হো গই, অথবা এক তামান্না আব ভি বাকি রহ গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। সব তামান্না চলে গেছে, সব আকাঙ্ক্ষা চলে গেছে, একটা আকাঙ্ক্ষাই রয়ে গেছে, সেটা হলো আপনি আমার দিলে আসেন, আপনি আমার দিলে আসেন, আল্লাহকে বলছেন। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি বলতে চাচ্ছিলাম প্রথম কথা এটা, মনোযোগ চাই, আন্তরিকতা। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকাইয়া বয়ান শুনবেন, আল্লাহওয়ালাদের চোখের দিকে তাকাইয়া বয়ান শুনবেন, আহলুল্লাহদের চোখের দিকে তাকাইয়া শুনবেন। দিন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा। যুগে যুগে আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলছে, মানুষের জিন্দেগির পরিবর্তন
মানুষের মধ্যে দিন আসে আল্লাহ ওয়ালাদের নজরের বরকত। কিসের বরকতে? চোখের সাংঘাতিক পাওয়া, চোখের সাংঘাতিক পাওয়া। চোখ, চোখের দৃষ্টি জিন্দিগি তুলপার করে ফেলে, জীবন তুলবার করে ফেলে। এক সাহাবী কাবা ঘরের পাশে, ইসলাম ধর্ম তখন গ্রহণ করে নাই, নবীজি তাওয়াফ করতেছেন, ধারালো ছুরি নিয়ে কোমরে, নবীজিকে বুকে ছুরি মারবে, ঘাই দিবে, এই নিয়তে দাঁড়ায় ছিলেন। তখনও মুসলমান হন নাই। নবীজি তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির দিকে তাকাইয়া চোখের নজর দিয়ে বললেন, তুমি কি কিছু বলতে চাচ্ছ আমাকে? আল্লাহর নবীর চেহারা মোবারক পড়ার সাথে সাথে তার ভিতরটা সাথে সাথে বদলে গেছে। তিনি বলছে, হায় মুহাম্মদ, এই কিছুক্ষণ আগ পর্যন্ত তুমি ছিলা আমার কাছে আবগাজুন নাসে ইলাইয়া, সবচেয়ে অপছন্দের ব্যক্তি ছিলা তুমি। এই মুহূর্তে কি হলো বুঝলাম না, তুমি হয়ে গেলা আহাব্বুন নাসে ইলাইয়া, আমার সবচেয়ে প্রিয় মানুষ তুমি। হ্যাঁ, এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন নবীজির প্রশংসায়, নবীজিকে মহব্বত করে বহু শের আছে না, এর মধ্যে দুইটা লাইন এটাও। তিনি বলছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে কেমন পরিবর্তন করলেন? যে মানুষগুলো চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সমস্ত কিসিমের অসভ্যতা যাদের মধ্যে ছিল, যারা সমস্ত গুনার মধ্যে ডুবা ছিল, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, যাদের কোনো পথ জানা ছিল না, যারা ছিল পথ হারা, তারা ছিল চরিত্রহীন, দুশ্চরিত্র, লম্পট, সমস্ত মন্দ গুণ তাদের মধ্যে ছিল, ছিল পথ হারা। কিন্তু আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার নজরের বরকতে আজকে তারা হয়ে গেল পথ হারা মানুষগুলো। জু না থে খুদ রাহ पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। हाय মোহাম্মদ, করলেন কি? যে মানুষগুলো ছিল পথ হারা, জু না থে খুদ রাহ पर, যারা নিজেরা ছিল না রাস্তার উপরে, যারা পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, যারা নিজেই ছিল পথের পথ হারা, औरू के हादी बन गए, আজকে তারাই লাখো মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, আজ তারা পথ দেখায়। কিয়া নজর থি, এই শব্দ এটা বলার জন্য বলছি, কিয়া নজর থি, কি ছিল আপনার নজর? করলেনটা কি? কেমনে কি করলেন? কি উমরে কি বানায় ফেললেন? হায় হায়, কারে কি বানায় ফেললেন? কামটা করলেন কি? কি চোখের পাওয়ার দিলেন? কি নজর দিলেন? क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে আপনার চোখের বরকতে এক একটা সাহাবী ঈসা নবীর মতো মুজিজা সম্পূর্ণ হয়ে গেছে। ঈসা নবী যেমন হাত দিয়ে ছুঁয়ে দিলে অন্ধ রোগী, কুষ্ঠ রোগী আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে, বুকে জড়ায় নিলে এবার কুফর আর অন্ধকারের শিরিকের অন্ধকার রাস্তা থেকে ঈমান আর আখিরাতের আলোয় আলোকিত হয়ে যেত। क्या नजर थी, কি চোখের দৃষ্টি ছিল। মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, এ বহুত বড় নিয়ামত। আজ দুশ্মনের ষড়যন্ত্র এটা সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের সরাসরি সোহবত, সান্নিধ্য থেকে সর্বশ্রেণীর সাধারণ মুসলমানকে সরিয়ে দেওয়ার, বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রতিদিন এই জমিনের মধ্যে চলছে। দাওয়াত ও তাবলীগের মধ্যে যেই মানুষগুলো আজকে এই বিভক্তি করছে, এদের আর কোনো মাকসাদ নাই, একটাই উদ্দেশ্য, উলামায়ে কেরাম থেকে সর্বশ্রেণীর মুসলমানকে আলাদা করা, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এই সাত গ্রুপের আর কোনো মাকসাদ নাই, একটাই মাকসাদ, একটাই মাকসাদ, উলামায়ে
খেদমত থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। কিন্তু এটাও স্পষ্ট, এদের এই ষড়যন্ত্র এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। জানতেন নাই কেন না? হবে না, হবে না, হবে না, হবে না। এই সমস্ত সাংবাদিক সম্মেলন, এই সমস্ত মাতবরি, সমস্ত দুই তিনটা ফুটাঙ্গিরি কথা, তোদের এই সমস্ত কথা বেটা বাংলাদেশের এই লক্ষ লক্ষ হাজার হাজার কওমির সন্তানেরা, ওলামারা, তোলাবারা, আমরা 2 পয়সারও কোনো মূল্য দেই না বেটা। তোদের মতো ফালতু লোককে গনার টাইম আমাদের নাই বেটা। হ্যাঁ, উল্টে এলাইব আমগর, হ্যাঁ উল্টে এলাইব। আমরা চিরা খাই বইয়ে বইয়ে, আমরা বম দিয়ে চা দিয়ে ভিজাই খাই, আমরা ভাত খাই না। এজন্য এটা দয়া করে হিসাব করা উচিত। এই উপমহাদেশে একদিন 2 দিন না, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রথম কওমি মাদ্রাসা 1866 সনে। আজকে 2024, 158 বছর। এই 158 বছরে সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা, ওলামায়ে দেওবন্দের কোন না কোন সন্তান আল্লাহর দ্বীনের খেদমত করেই যাচ্ছে। যেখানে সূর্য ওঠে সেখানেও কওমির খেদমত, যেখানে সূর্য ডোবে সেখানেও কওমির খেদমত আছে, যেখানে চাঁদ ওঠে সেখানেও কওমির সন্তান খেদমত করে, যেখানে চাঁদ ডোবে সেখানেও কওমির সন্তান খেদমত করে। এটা বললে উড়াই দেবে। আসরুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জিন্দেগীর সৌভাগ্যবান ওলামায়ে দেওবন্দের সাথে, সংখ্যাগরিষ্ঠ বুজুর্গ ওলামাদের সাথে যাদের সৌভাগ্য এখনো সম্পর্ক টিকে আছে, আল্লাহর কসম এটা তাদের জিন্দেগীর বড় সৌভাগ্য। এজন্য যুবক ভাই তোমাদেরকে বলি, আমার নওজোয়ান সন্তানেরা তোমাদেরকে বলি, মোবাইলের এই জিন্দেগি কোনো জিন্দেগি না। জীবনটা শুধু মোবাইলের সাথে আটকাইয়া রাখো না বাপ। একদিন জেগে দেখবা মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, তোমার ওই ইহুদি খ্রিস্টান ওই ষড়যন্ত্রকারী আব্বারা কেউ নাই, শুধু ইসলামই আছে, আল্লাহর কোরআনই আছে শুধু। এজন্য মনে রাখো বন্ধু আমার, মোবাইলের এক জিন্দেগি আমাদের লাখ লাখ কিশোর তরুণ যুবকের জীবন শেষ করে দিছে, শেষ করে দিছে। কি রাত, কি দিন, কি সকাল, কি দুপুর, মাতাল ছেলে সারা দিন মোবাইল টিপে, হায় হায় সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন রাত জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, উলঙ্গ দৃশ্য। আরে শুধু এটুকু না চাচারা, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনারা জানেন না মিয়া, আপনাদের লাখ লাখ ছেলে যারা মোবাইল টিপে, এখন এই বড় মোবাইল দিয়ে প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে কোটি কোটি টাকার মোবাইলে অনলাইনে জুয়া খেলে। জুয়া, বিশ্বাস করেন, আপনার ছেলেদেরকে জিগায়েন, জুয়া খেলে, জুয়া। ওইখানে ক্রিকেটের এক বেঈমানে ওইখানে ক্রিকেট খেলে, এইখানে নাফরমানে তার ওই বলের উপরে, তার ব্যাটিং এর উপরে ছক্কা চার, এটা দিয়ে বেট ধরে। এই বলে ছক্কা 2000, এই বলে 4, এই বলে বাউন্ডারি 3000। জানেন, কোটি কোটি টাকা খেলা হয় মাঠে, নাফরমান টাকা শেষ করে এখানে। কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ বর্বর, কি পরিমাণ টাকার নিদারুণ অপচয়, জিন্দেগীর কি পরিমাণ অপচয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে ওলামায়ে কেরাম থেকে বঞ্চিত করেন না। এই বাপ, বকরিকে রাখাল থেকে আলাদা করেন না, বকরি হারায়া যাবে, বকরি বাঘের খপ্পরে পড়ে যাবে। বকরিকে রাখাল থেকে আলাদা করতে নাই,
উম্মতকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করলে উম্মত পথ হারায় ফেলবে, পথ হারায় ফেলবে, পথ হারায় ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন। এই জন্য আমি যা বলছিলাম, আমার কথা হলো মনোযোগ চাই। কি চাই বলেন? শুধু আমার ওয়াজের বেলায়, ঠিক না? সবার জুমার বয়ান শুনবেন মনোযোগ দিয়া, ইসলাহি মজলিসের বয়ান শুনবেন মনোযোগ দিয়ে, মাহফিলগুলোর বয়ান সকলের ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। জনপ্রিয়তা এগুলো ধোঁকা, জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা এটা। কাউরে আল্লাহ 1000-এর সামনে বলায়, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলায়। 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 মানুষের সামনে বললে সফল। এই সিদ্ধান্ত কে দিছে বলেন? এটা কোন কিতাবে আছে? তো তাইলে সফলতা ব্যর্থতা এটা সংখ্যার ভিত্তিতে নয়, আল্লাহ তাআলা গ্রহণ করার ভিত্তিতে। 1 কোটি মানুষ আমারে চিনে, মনে করেন একবারে আলগি দিয়ে আমারে 4 রাস্তার মাথাতে হতাই দিয়ে আইছে, চিনার কারণে সম্মান দিয়া, মর্যাদা দিয়া, একবারে মাথা তালগি দিয়া নিয়া। কিন্তু রব্বুল আলামিন বলল, আনিস আমি নিলাম না, আমি গ্রহণ করলাম না। তো আনিসের মর্যাদা কুত্তার চাইতেও নিচে। মালিক যদি গ্রহণ না করে তো জন্তু জানোয়ারের চাইতেও নিচে। অতএব জনপ্রিয়তা কোনো বিষয় না। আমাদের আসলাফ আকাবির এটা কখনোই ভাবেন নাই, জনপ্রিয়তা নিয়ে কখনো ভাবেন নাই। পৃথিবীতে বহু আল্লাহর ওলিদের নাম মানুষ জানে, আবার হাজারো লাখো কোটি আল্লাহর ওলিদের নাম কেউ জানে না। কথা বলেন না কেন? অসংখ্য নবী রাসূলদের নাম পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কই? তো কি এরা ব্যর্থ? বাকিরা ব্যর্থ? পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম একসাথে নাই, কোথাও নাই। 5,000 সাহাবীর নাম কোথাও নাই, একসাথে নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে। হ্যাঁ, তো তাই বাকি যে বিদায় হজ্জের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,20,000 চাইতে বেশি সাহাবীর সামনে বক্তব্য দিলেন, তো এই সাহাবীদের নাম যে নাই, তো কি ওনারা ব্যর্থ? তাইলে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কাউকে মানুষের সামনে পরিচিত করে দিয়েছেন, কাউরে পরিচিত করেন নাই, এটা মালিকের ইচ্ছা, এটা কোনো বিষয় না। অতএব জনপ্রিয়তা, পরিচিতি, অপরিচিতি এগুলো ধোঁকা। এগুলো কি বলেন? এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, মারাত্মক বক্তা, সিরিয়াস বক্তা, ভয়ঙ্কর বক্তা, উড়াদুরা বক্তা, সব ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এগুলো সব ধোঁকা। আল্লাহর কথা যিনি বলে ইখলাস ও তাকওয়ার সাথে যদি বলে, সেই দাম, সেই দাম। একজনের সামনে বললো দামি, 1 কোটির সামনে বললো দাম। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে ইখলাস ও তাকওয়ার দৌলত দান করেন। চলেন বাপ, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে তাকাসুর। এই সূরা ছোট্ট সূরা, ছোট ছাত্র আস্তে আস্তে হালকা। তো এই আত-তাকাসুর সূরাটার নাম। সূরাটার মধ্যে 8টা আয়াত, 8, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। এই 8টি আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটা আপনাদের সামনে আমি তরজমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের জন্য অস্থির হওয়ার কোনো দরকার নেই। ইনশাআল্লাহ এখানে সিদ্ধান্ত করা আছে নামাজ কখন হবে, এবং আমরা সবাই ইনশাআল্লাহ জামাতের সাথেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? কোনো পেরেশানির দরকার আছে কিনা? ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরায়ে তাকাসুর। এই সূরার একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, এই ছোট্ট সূরাটি 8টা আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে।
এজন্য তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথা আছে। তো এই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। এবার আসেন এই সূরার মূল বক্তব্য কি। এই সূরার মূল বক্তব্য হলো, আগে ছোট্ট শানে নুজুল শুনেন, তাইলেই বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কুরাইশ গোত্রের দুইটা শাখা, মানে মেইন তো গোত্রের নাম, বংশের নাম হলো কুরাইশ বংশ, তো তাদের মধ্যে আবার ছোট ছোট শাখা আছে। যে আমরা বাপ চাচা তো 4 জন মনে করেন আমার, তো কিন্তু এরাও তো আবার চাচারা 3 জন, আমার আব্বা 1 জন। তো এখন তাদের ফ্যামিলি বড় হয়ে যাওয়াতে চাচার ঘর আলাদা পরিচিতি আছে, বাবার বাড়ি আলাদা ঘর পরিচিতি আছে, এরকম আলাদা আলাদা। আবার আমরা একই বংশের, যদিও এখন বংশ সংসার বড় হয়ে যাওয়াতে আলগা আলগা কি আছে, পরিচিতি আছে। তো মূল বংশ তো হইল কুরাইশ। এই কুরাইশের আবার ছোট ছোট শাখা গোত্র ছিল, শাখা বংশ ছিল। তার মধ্যে একটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আব্দে মানাফ বংশের নাম, বনি আব্দে মানাফ এটা। আরেকটা হলো বনু সাহাম, সাহাম গোত্র, কুরাইশেরই দুইটা শাখা। তো এরা প্রায় সময় নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কুরাইশ গোত্র গর্ব অহংকার করত। কার ক্ষমতা কদ্দুর, কার প্রভাব প্রতিপত্তি কদ্দুর, কার অর্থ সম্পদ বাড়ি গাড়ি, মনে করেন এগুলো দুনিয়াবি এই সম্পদ, প্রাচুর্য, সন্তান, বংশধর, নাতি নাতনি, অর্থ সম্পদ, শক্তি, সাহস, বীরত্ব, এগুলো কার কদ্দুর বেশি, এই নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করত। তো একবার এই বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, এই দুই গোত্রের মধ্যে এই নিয়ে তুমুল প্রতিযোগিতা। এরাও যুক্তি দিতেছে, আমার চাচা এই, জ্যাঠা এই, স্বাস্থ্য ভাই এই, আমাদের এতটা বাড়ি, এতটা গাড়ি, তরবারি, তীর, বর্ষা, বল্লম, আমরা অমুক যুদ্ধে আমাদের এতজন জীবন দিছে, এভাবে বীরত্ব দেখাইছে, ইত্যাদি ইত্যাদি বলতেছে, উড়ে এলাইতেছে বলিয়া। এরাও পাল্টা হেদের বংশের লোকদেরকে তাদের অংশের বলতেছে। বলতে বলতে প্রত্যেকেই চেষ্টা করতেছে তাকাসুর, বাড়াবার জন্য, মানে কে কত বেশি বাড়াইতে পারে, কইতে পারে। অনেকক্ষণ বলতে বলতে একটা পর্যায়ে এসে দেখা গেছে যে বনু আব্দে মানাফ, যেটা ওদের পাল্লা ভারী, মানে ওদের লোক টোক মিলাইয়া যা হিসাব দিছে এগো বেশি, আর এরা একটু নাইমা গেছে নিচে। নামতে এরা যখন বুঝছে বনু সাহাম যে এরা হেরে যাইতেছে এই অহংকারে, তখন তারা তৎক্ষণাৎ বলছে, বেটা কথা দিয়ে কও, এখন চলো কবরস্থানে আসো, কবরস্থানে আসো বেটা, কবরস্থানে আমরা যে কবরবাসী গুলো গত 20, 50, 100 বছরে মারা গেছে, এবার তাগো বাহাদুরি শোনো, মরলে কি হইছে বুঝেন নাই। এইবার কবরবাসী কবরস্থানের হিসাব দিয়া এবার তারা চেষ্টা করতেছিল যে নিজেদের বড়ত্ব, নিজেদের অহংকার বুঝাবার জন্য। এই বিতর্কর মধ্যে এরকম অহরহ গোত্রে গোত্রে বিবাদ হইত, অর্থাৎ দুনিয়া নিয়া, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তানাদি, বংশধর। এখন এরা বংশধরের গর্ভটা, বংশধর বাড়ানোর, এটা এখন কমে গেছে বেশি বুদ্ধির কারণে, কথা বুঝছেন না, আলগা বুদ্ধির কারণে। কিন্তু আগে কিন্তু মানুষ বংশধর বেশি, ছেলে কয়জন, মেয়ে কয়জন, নাতি কয়জন, নাতনি কয়জন, এটা নিয়ে কি করত, অহংকার করত, গর্ব করত, বা এটা নিয়ে তৃপ্তি বোধ করত। এখন হলো কমাও, কমাই, 2 জনের থেকে এখন 1 জন হইলে ভালো হয়, এরপরে না হইলে ভালো হয়, এরপরে বিয়ে না করলে বালা, এমনি অসভ্যতা করে নিলে বালা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, সম্পূর্ণ একটি বিকৃত থিওরি, ম্যালথাসের থিওরি। এই যে জেনারেল লাইনে যেটা পড়ানো হয়, একেবারে একটা ভুল থিওরি। ম্যালথাসের পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি, এই থিওরিটা 100 ভুল, 100 ভুল, 100 ভুল, এটা 100 ভুল। এই পপুলেশন থিওরি, জনসংখ্যা বেড়ে গেলে, মানুষ বেড়ে গেলে খাদ্যের ঘাটতি হয়ে যাবে, সম্পদের ঘাটতি হয়ে যাবে,
ফসলি জমির ঘাটতি হয়ে যাবে। মানুষ একটা পর্যায়ে ওই অপদার্থ বলে গেছে যে একটা সময় মানুষ এই পরিমাণ বেড়ে গেলে মানুষের গোশত মানুষে কাইটা খাবে ক্ষুধার কষ্টে, অভাবের কষ্টে। এই ম্যালথাসের এই বাজে থিওরি এখনো চর্চা করা হয়, অথচ গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য দেশ প্রমাণ করছে জনসংখ্যা সমস্যা নয়, বরং সুদ ডাকাত সিটার বাটপার সমস্যা। সিটার বাটপার সমস্যা, দুর্নীতিবাদ সমস্যা, চোর সমস্যা, সুদখোর সমস্যা, ঘুষখোর সমস্যা, কিস্তিখোর সমস্যা, হারামখোর সমস্যা। হ্যাঁ, জন্ম মানুষের বাচ্চা, মায়ের কোলের সন্তান সমস্যা হইতে পারে না। সন্তান এক পবিত্র নিয়ামত, সন্তান এক পবিত্র নিয়ামত, সেটা কখনোই সমস্যা হইতে পারে না, সমস্যা হইতে পারে না। এজন্য জনসংখ্যা বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত, এটা কোন একটা ভুল থিওরি। বরং বর্তমানে ম্যান পাওয়ার, এখন বলে জনশক্তি, অর্থাৎ মানুষ যত বাড়বে কোন দেশের তো তত শক্তি বাড়বে তাদের, ম্যান পাওয়ার হয় এখন জনশক্তি। এটা ইউরোপের বহু দেশ, আপনারা এত সময় আমার নাই, ইউরোপের অসংখ্য দেশ আপনারা জিজ্ঞাসা করলে শুনবেন, ইউরোপের বহু দেশে তাদের মূল জনগোষ্ঠীর চাইতে অভিবাসী অর্থাৎ ফরেনার মানে বাহিরের থেকে গেছে এটা বেশি। এটা নিয়ে প্রতিনিয়ত হেরা মিটিং ফিটিং করে যে মূল লোক তো কম, অসংখ্য দেশে উৎসাহিত করতেছে, বর্তমানে প্রণোদনা দিচ্ছে, আলাদা অতিরিক্ত বরাদ্দ দিচ্ছে যে বাচ্চা আরো বাড়াও, বাচ্চা বাড়াও। হ্যাঁ হ্যাঁ, বরাদ্দ দিচ্ছে, কমে গেছে, কমে গেছে। অর্থাৎ শেষ পর্যন্ত ইসলামের থিওরির কাছে ফিরে আসতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা। যে নারী অধিক সন্তান জন্ম দিতে অভ্যস্ত, তোমরা এমন নারীদেরকে, যে নারী সৃষ্টিগতভাবে এমন নারী খুব ভালোবাসার মতো মানুষ হয়, প্রিয়তমা হয়, আদরের হয়, অত্যন্ত মহব্বতের হয়, নবীজি বলেন এমন নারীকেই তোমরা বিবাহ করো। কিভাবে বুঝবা? ওই ফ্যামিলি, ওই মেয়ের মা, চাচি, ওই মেয়ের ফুফি, ওদের সন্তানাদি দেখলেই আন্দাজ করবা যে এই বংশের বাচ্চাদের হালাত কেমন হয়। ফাইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, আমি অধিক উম্মত নিয়ে হাসরের ময়দানে আমি রাসূল গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য বললাম, এই যে আগে তো এটা ছিল, এখন আমাদেরকে এই জন্ম নিয়ন্ত্রণের, জনসংখ্যা নিয়ন্ত্রণের এক ফালতু কথা আমাদের মাথায় ঢুকায়া আজকে আমাদের সন্তান, আগামী প্রজন্মকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করা হচ্ছে। অথচ এটা আবারও বলছি যে জনসংখ্যা, নতুন মানুষ বৃদ্ধি, কোলের বাচ্চা, এটা পৃথিবীর কি হইতে পারে না? কথা বলেন না, সমস্যা হইতে পারে না। সমস্যা হলো সিটার বাটফা, সমস্যা হলো দুর্নীতিবাজ। এই জন্য আমি প্রায় বলি যে এই যে বেড়িতে বড়ি না খাবাইয়া বাট পার্টির একটা একটা করে বড়ি খাবার দরকার। 30 দিনে 30টা বড়ি খাবি যাতে তুই সুদখোর মরে যাস, যাতে ডেইলি একটা করে বড়ি খাবি, বেড়িতে বড়ি, বেড়িতে খাবাইস না বেটা, মহিলা করে বড়ি না খাবাইয়া এই সমস্ত দুর্নীতিবাজ হারামখোর গুলারে বড়ি খাওয়ানো দরকার। এগুলো কমে যায়, এরা কমে যায় পৃথিবীতে। এই জন্য বললাম, আগে তো এটা ছিল আল আমওয়াল ওয়াল আওলাদ, এই দুই জিনিস, সম্পদ বাড়ানো, সন্তানাদি বাড়ানো, এটা ছিল মানুষের গর্বের বিষয় দুনিয়াবি দৃষ্টি। তো এই মানুষগুলো প্রতিনিয়ত সন্তান এবং সম্পদ বাড়ানোর নেশায় বিভোর ছিল, হিসাব দেখাইতো, অহংকার করত। আল্লাহ তাআলা বললেন এই সূরা, তখন এদের এই আচরণের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা তাকাসুর নাজিল করে বুঝাইলেন, হায় আমার বান্দারা, এই অর্থ সম্পদ আর সন্তানাদি বাড়ানোর এই নেশা, যেটা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, আল্লাহ ভুলাইয়া দিল, দুনিয়ার মধ্যে ডুবাইয়া দিল, এটা কশ্চিন কালেও উচিত নয়। এটা উচিত নয়, এটা উচিত নয়। এই জন্য এই সূরাটা তখন এদের এই অহংকার
এদের এই দুনিয়ার লোভ, আখেরাত ভুলে থাকা, এমনকি কবরস্থানের মানুষকে পর্যন্ত হিসাব করা, অথচ একটাবারও চিন্তা করে না আমাদের ওই কবরবাসীর পরিণতি কি আর আমাদের পরিণতি কি। এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হইল দুনিয়ার বড়াই। তো আল্লাহ তাআলা এদের এই কথার প্রতিবাদে, এদের এই আচরণের প্রতিবাদে কোরআনুল কারীমের এই সূরা তাকাসুর 102 নম্বর সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন। এবার আসেন আল্লাহ তাআলা কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন আলহাকুম, তোমাদেরকে ব্যস্ত করে ফেললো। শাগালাকুম, অথবা দ্বিতীয় অর্থ হলো আনসাকুম। দুইটা অর্থ এই শব্দের। এক হলো তোমাদেরকে দুনিয়া বাড়ানোর নেশা ব্যস্ত করে ফেললো, অথবা আনসাকুম আল আখিরা, তোমাদেরকে আখিরাত ভুলায়া দিল তোমাদের দুনিয়ার এই বাড়ানোর নেশা। আর তাকাসুর অর্থ হলো বাড়ানোর নেশা। কি বাড়ান? অর্থ বাড়াও, সম্পদ বাড়াও, সন্তান বাড়াও, দুনিয়া আরো বাড়াও, আরো বাড়ি, আরো গাড়ি, আরো সম্পদ, আরো প্রাচুর্য, 3 তালা, 4 তালা, 6 তালা, আরো জমি, আরো ফসল, আরো ক্ষেত, আরো অর্থ, আরো সম্পদ। অর্থাৎ দুনিয়ার সম্পদ এবং সন্তান বংশধর বাড়ানোর নেশা আখিরাতকে তোমাদের ভুলাইয়া দিল। অর্থাৎ মানুষগুলো, তোমাদের অবস্থা হলো এই অধিকাংশ যে তোমরা 24 ঘন্টা দুনিয়া এবং দুনিয়াকে সাজাইতে এই পরিমাণ ব্যস্ত যে তোমরা আখিরাত ভুলে গেল। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন হায় নাফরমান, এমনকি শেষ পর্যন্ত কবরস্থানে পর্যন্ত গেল। বুঝেন নাই কথাটা? হিসাব মিলাইতে মিলাইতে শেষ পর্যন্ত কই গেলা? কবরস্থান পর্যন্ত গেলা। কামটা করলা কি? কামটা করলা কি? এইভাবে বুঝি মানুষ দুনিয়া নিয়ে অহংকার করে। আল্লাহ বলতে চাচ্ছে এভাবে বুঝি মানুষ দুনিয়া নিয়ে গর্ব করে। হায় বান্দা, কাজটা করলা কি? এই তাহলে এনে দুইটা কথা তাফসিরে আছে। এক নাম্বার হলো কি বুঝলেন? ওদেরকে জবাব দিছে আলহাকুমুত তাকাসুর, যে দুনিয়ার বাড়ানো। তাকাসুর মানে হলো বাড়ানো। কি বাড়ানো? একটা সুন্দর তাফসির শুনেন, খুব চমৎকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবির মধ্যে আছে, কোন বাড়ানোকে অপছন্দনীয়। কারো সম্পদ বাড়লেই এটা নিষেধ না, কারো সন্তানাদি হইলেই এটা নিন্দনীয় না। কথা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, অর্থাৎ কারো টাকা আছে বলেই এটা নিষেধ না, কারো সন্তান আছে বলেই এটা নিন্দনীয় না। তাহলে কোন বাড়ানো নিন্দনীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাকুমুত তাকাসুর। নবীজি এই আয়াতটা পড়লেন, পড়ে ব্যাখ্যা দিচ্ছেন আত তাকাসুর এই শব্দের, যে নবীজি বলেন তিন জিনিস যার মধ্যে সে মূলত এই দুনিয়ার এই অবৈধ নিষিদ্ধ বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত, যেটা আল্লাহ চাচ্ছে না, যেটা আখিরাত ভুলায়া দেয়, যেটা কবর ভুলায়া দেয়, যেটা মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলায়া দেয়। কি সেটা? এক নাম্বার জামউহা মিন গায়রি হাক্কিহা। এক নাম্বার হলো দুনিয়ার সম্পদ এইভাবে অর্জন করা যেটা আমার হক না, যেটা আমার জায়েজ না, যেটা আমার জন্য বৈধ না, যেটা আমার জন্য হালাল না, সেইটাও জমানোর জন্য পাগল পারা হয়ে যাবে। এটা হারাম, এটা সুদ, এটা ঘুষ, এটা কিস্তি, এটা অবৈধ, অথচ সে পাগল এটা বাড়ানোর জন্য অস্থির। ওজনে কম দিয়া, ঠকাইয়া, বাটপারি কইরা 3 নম্বর মাল রে 1 নম্বর বলিয়া, 3টা কমলা ফসা দিয়া ডজন বেচা, 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচা, যে যেমনে পারে, যে যেভাবে পারে, কেউ এইরকম ঠকাইয়া, প্রতারণা করে, বাটপারি করে অবৈধভাবে যে সম্পদ উপার্জন করে বাড়াইতে চাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা সম্পূর্ণ অবৈধ নেশা। 2 মানউহা ফি হাক্কিহা, অর্থাৎ যেটা তার দায়িত্ব ছিল, যেমন যাকাত, ফিতরা, সাদাকা, হজ, আল্লাহর রাস্তায় দান সাদাকা, এটা তার জিম্মাদারি ছিল, অথচ সেটা দিচ্ছে না। যাকাত আদায় করে না, সাদাকা দেয় না, ফিতরা দেয় না, হজ ফরজ অথচ হজ করে না, কুরবানি ওয়াজিব
অথচ কোরবানি করে না, এরকম মানুষ নাই? কথা বলেন না কেন? যাকাত দেয় না কয় পার্সেন্ট? কথা বলেন না। শতকরা 95%, 97% জাকাতই দেয় না। জাকাত তো দেয়ও না, জাকাতের মাসআলাটাও শুনতে চায় না, জিজ্ঞাসাও করে না। এই 30 বছরে 50 বছরে এই ডাকাত কোনোদিন জিজ্ঞাইছেও না, হুজুর রে হুজুর জাকাত কেমনে আসে, আমার এই এই সম্পত্তি আছে, আমার উপরে জাকাত ওয়াজিব ফরজ কিনা কদ্দুর হিসাব কইরা বলে দেন। কেবল ফু দেন হুজুর, ফু ফু হানি থু দেন, তাবিজ দেন, তাবিজটার সাথে ঝুলাইয়া রাখলে শুধু ডাইরেক্ট আমার দোকানে লাভ ফরে এমনি বাইয়া বাইয়া এমন তাবিজ আছে, তাবিজ দেন, শুধু তাবিজ, শুধু হু, এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত কর্তৃক নির্ধারিত যে হক সেটা যে আদায় করে না, সে অবৈধ সম্পদ, অবৈধ দুনিয়া নিয়ে ব্যস্ত। 3 নাম্বার, ওয়াশাদ্দুহা ফিল আওয়াইয়া, সব কিছু ব্যাগে ভরা, সব কিছু শুধু বস্তাত ভরতেছে, জমাইতেছে জমাইতেছে জমাইতেছে, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নেশা। কথা বুঝছেন? তাইলে এবার কি বুঝলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ওদেরকে বললেন, হে আরবের, হে কুরাইশদের এই বংশ গরিমা নিয়ে অহংকারকারী গোত্র, তোমরা তো নিজেদের সম্পদ, নিজেদের বংশধর বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, এমনকি কবরস্থানে পর্যন্ত গিয়া হিসাব মিলাইতে চেষ্টা করলা। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো সকলকে বলছে, আমাদের সবাইকে, হায় আমার বান্দা, তোমরা তো আখিরাত ভুলে গেলা, তোমরা তো কবর ভুলে গেলা, তোমরা তো দুনিয়ায় ডুবে গেলা নিজেদের অর্থ সম্পদ প্রাচুর্য বাড়ানোর নেশায়। আর এই করতে করতে তো একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছে গেল। আহা বান্দা, করলাটা কি? এই ঘর, এই বাড়ি, এই টাকা, এই জমি, এই দলিল, এই টিপসই, এই 2 শতক, এই 4 শতক করতে করতে তো একদিন কবরে চলে গেল, একদিন কবরে চলে। আমি একবার একজন ভদ্রলোকরে দেখছি, আপনার 1 ঘন্টার মতো ওনারে আমি তাকাইয়া রইছি, ওনার হাতে 2টা মোবাইল, খুব সম্ভব জমি জামার ব্যবসা করে। তা আমাদের সাথে দেখা করতে আসছে, তো আলেম ওলামার কাছে দেখা করতে আসছে, মনে করছি তো বেটা আমগুলোর লগে দেখা করতে আসছে, কথা কইব। কিন্তু এই যে এতক্ষণ বসা ছিল 1 ঘন্টা, 2টা মোবাইল দিয়া শুধু জি জি 4 শতক 4 শতক, ডানি দিয়া ডানি দিয়া, আবার হেরা জি 6 শতক 6 শতক, একটু কোনা দিয়া এই সাইডে সাইডে, এই 4 শতক 6 শতক 2 শতক, এই ফুলের 1 ঘন্টা তে এড়িয়ে কইল শুধু। এই শুনলাম 4 শতক আর 6 শতক, 12 শতক আর শুনলাম না। বুঝেন নাই? কয় সারাটা দিন দুনিয়া তারে ব্যস্ত করে ফেলে। আহা মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া আমাদেরকে ভুল করে ফেলল, ব্যস্ত করে ফেলল, গাফিল করে দিল, আখিরাত ভুলায় দিল। আজ আমাদের হালাত হলো এই, আজ আমাদের জিন্দেগি হলো এই। জওয়ান বলেন, বুড়া বলেন, আমরা সবাই এই দুনিয়ার ক্ষণিকের স্বার্থ, শাহওয়াত, দুনিয়ার চাহিদা নিয়ে ব্যস্ত। যুবক তার দুনিয়ার কিছুক্ষণের এই লজ্জাস্থানের শাহওয়াত, যৌন চাহিদা পূরণের জন্য সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত। আর মাঝবয়সী আর বয়স্ক লোকটা সংসারের বউ বাচ্চার ঘর বাড়ি দালান জাগা জমির এই প্রয়োজন পূরণ করতে করতেই ব্যস্ত। হিসাব 90 বছর বয়স, 90 বছর বয়স, এখনো আফসোস করে। আমি নিজে দেখছি মিয়া, 90 বছর বয়স্ক লোক, তার আফসোস, নাতিগার বউ যদি চাইয়া যাইতে পারতাম তাইলে আর মরলেও কোনো দুঃখ আসিল না। না, দুঃখ থাকবো কিসের? চাচা, আমনে মরিলেই তো আমনের ফেরেস্তা বন দিবে, চা দিবে, আফেল দিবে, মালটা দিবে কবরে, ফেরেস্তা লইয়া কাইটটা বইয়া রয়েছে। এগুলা ফেরেস্তা আফেল টাফেল কাইটা লাইছে অলরেডি, চা বানাই রয়েছে, শুধু আপনি দোকানের বাকি। আপনি শুধু কবর, হাত্তা যুরতুমুল মাকাবির, আপনি শুধু কবরে পৌঁছবেন, আমাদের আফেল মালটা দিবে ফেরেস্তা। 90 বছরের মানুষ এখনো মরে না,
নাতির বউ চাওয়ার জন্য। আপনি মরতেন লাগছেন, মরে না যাবেন। আপনি কেসম বসে রয়েছেন শুধু শুধু। নাতি বিয়ে করলে কি, বিয়ে না করলে আমনের কি তা, আপনার কি? হায় দুনিয়া, হায় দুনিয়া, আল্লাহকুমুত্তাকাসুর। দুনিয়া আমাদেরকে ব্যস্ত বানায় ফেললো, দুনিয়া আমাদেরকে গাফিল বানিয়ে দেবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো তোমরা খুব বুঝলা, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আমার বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একদমই সামান্য, কলিল। আল্লাহ তাআলা বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা। বাপ, দুনিয়া ধোঁকা। জওয়ান বন্ধু, দুনিয়া ধোঁকা। ছেলেরা আমার, দুনিয়া ধোঁকা। এই নারী সুখ দিবে না, এই নর্তকী সুখ দিবে না, মোবাইলের এই ছবি তোমারে সুখ দিবে না। সারা রাত মোবাইল টিপার, সারা দিন বন্ধু যাদের বদ অভ্যাস, প্রিয় বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, জওয়ান ছেলে আমার, এ তোমারে সুখ দিবে না। কোন হারাম নাফরমান, কোন পাপী, আল্লাহর কসম, এই পৃথিবীতে সুখে নাই। কোন সুদখোরের জীবনে সুখ নাই, কোন ঘুষখোরের জীবনে সুখ নাই, কোন কিস্তিখোরের জীবনে সুখ নাই, কোন জেনাকারী, বেবিচারী, কোন অসভ্য, কোন নর্তকী, কোন বেহায়া বেপর্দা নারী আল্লাহর কসম সুখে নাই, আল্লাহর কসম সুখে নাই। যে নিজে সুখ নাই, সে তোমারে সুখ দিবে কেন? সে তোমারে সুখ দিবে কিভাবে? সে তোমারে সুখ দিবে কিভাবে? আমার বাপ, আপনারাও যারা শুধু দুনিয়া মিলাইতে ব্যস্ত, আহা 60 বছর বয়স, এখনো দুনিয়া, এখনো দুনিয়া। আখিরাতের সময় হবে কখন? 60 বছর বয়স্ক চাচা এখনো জিজ্ঞেস করলে হিসাব দেয়, হিসাব দেয়। বাড়ি করছি হুজুর, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, 3টা ফোলা বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে ব্যাংকও কোগার টাকা জমাইছে। আর কিটা করতাম? আর কি করতো চাচা? চাচা তো জীবনটা শেষ করে লাইছে। দুনিয়া তো মিলাইছে, দুনিয়া মিলাইছে। পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থক না, পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থক। হ্যাঁ, অসংখ্য মানুষ দেখবেন যারা এই চা দোকানে বয়স্ক লোকগুলো আড্ডা দেয়, এদের মূল কারণ হলো এদের দুনিয়ার কার্যক্রম শেষ। এই জন্য এরা আখিরাত বলতে কিছু জানে না। এই জন্য চা দোকানের ওই টেলিভিশনে এই বুড়া বয়সেও নির্লজ্জের মতো, হা কইরা রাক্ষসের মতো অশ্লীল ছবি আর নাটক সিনেমার দিকে তাকায়া থাকে। মূলত এদের শরম কম, শরম কম, শরম কম। বেহায়া মানুষ, বেহায়া, বেহায়া। 60 বছর বয়স্ক লোক কেমনে বিড়ি সিগারেট খায়? কথা বলেন না কেন মিয়া? আপনার আখিরাত মনে পড়বে তাইলে কোন দিন? কোন দিন? আর কত বছর পরে? আর কত বছর পরে? আর কত বছর পরে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, হায় আমার ইমানদার বান্দা, আজও কি সময় হয়নি? আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, আজও সময় হয়নি? আহা, 365 দিন, খোদার একটা বছরে যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আল্লাহর কসম দোস্ত আমার, আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, এই নওজোয়ান বান্দা আমার, তাহলে আর কোনদিন তুমি নামাজ পড়বা না? এই তোমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত। 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা, তাইলে এই নাফরমানি আর ছাড়বা না? তাইলে সিদ্ধান্ত নিয়ে ফেলছো তুমি। বলে, আহা কি পরিমাণ মুসলমানের বাচ্চা। এই গতকালকেও একটা বড় শহরে বিশাল বড় মসজিদে ফজরের নামাজ পড়ছি, সিরেফ 4 জন মানুষ, ইমাম সাহেব। হায় মহল্লাবাসী কোথায়? হায় এই জনপদের বয়স্করা কই? নওজোয়ানরা কই? আপন মা জীবিত,
আপন বাবা জীবিত, অথচ এই অবস্থায় বাপ মা জীবিত থাকতে 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, এই মা কেমন মা, এ বাবা কেমন বাবা, এ সন্তান কেমন সন্তান। মা তারে কি শিখাইলো, সন্তানে বা কি শিখলো? ওরা বুঝলো কি সংসার? ওরা মুসলমানের পরিচয় কোথায়? বলেন বাবা, বল। 20 বছর ধরে একটা ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান দেখে, এই অভিভাবক দেখতেছে, অথচ একটা শব্দ নাই, বেচারার চোখে কোনো পানি নাই, কপালের মধ্যে কোনো ভাঁজ নাই, সে কিছুই মনে করে না। মাস শেষে এই নাফরমান অভিভাবক বিদ্যুৎ বিল দেয়, ডিশের বিল দেয়, টেলিভিশনের বিল দেয়। হায় নাফরমান, তোর স্ত্রী সন্তানের জন্য এত বড় নাফরমানি কেমনে মেনে নিল? কেমনে মেনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুস। সরাসরি হাদিস। নবীজি বলেন, দায়্যুস বলা হয় ওই পুরুষকে যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়। আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুসা, যে তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহর নাফরমানিকে মেনে নেয়। আল্লাহর কসম, নবী বলছে সে দায়্যুস। আর ওই পুরুষের জন্য এই বাপ, নবী বলছে জান্নাত হারাম, হারাম, হারাম। বেটা, দায়্যুসের জন্য জান্নাত হারাম, হারাম। বেটা, হারাম জান্নাত। জান্নাত মামুর বাড়ি না, হাসরের ময়দান আমনে চাচার শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান সেই ময়দান, 1.25 লক্ষ নবী রাসূল যেই ময়দানের ভয়ে দিবানিশি চোখের পানি ফেলে কাঁদছে। হাসরের ময়দান সেই ময়দান। রব্বে করিম যখন জাহান্নামকে এনে দাঁড় করাবে, জাহান্নাম একটা চিৎকার দিবে, পুরা মাঠের কোটি কোটি মানুষ এক চিৎকার শুনেই বলবে, ইয়া রব্বি নফসি নফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা, কোরআনের চাইতে 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম। এত বড় শ্রেষ্ঠতম কালাম আমার, প্রতিটা কথা সর্বশ্রেষ্ঠ কথা, আমার এই শ্রেষ্ঠতম কথা। এক একটা কথা কতবার করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনে 89 বার আছে, 8 9 89 বার। নামাজের কথা আল্লাহ তাআলা 80 বারের চাইতে বেশি বলছেন, আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে, বান্দা, এই আমার যুবক ভাই ছেলেরা, তোমরা বলো ভাইয়া। আল্লাহ জানতে চাইছে, বান্দা, এরপরে ফাবিআইয়ি হাদিস, এরপরে আর আমি কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কতবার বললে তুই বান্দা আমার কথা মেনে নিতি, আমার সেজদা দিতি? আমি তো বুঝলাম না বান্দা। প্রিয় বন্ধু আমার, হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে বাপ, দেখবে আমলনামা। দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর মিথ্যা বলছে, 50 বছর ওজনে কম দিছে, সারাটা জিন্দেগি সুদের লেনদেন করছে, কিস্তির লেনদেন করছে, 30 বছর তার বিবি বেপর্দা, প্রতিদিন তার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলছে। আল্লাহর কসম, নবী বলবে, উম্মত, আমার উম্মত, তুই জানো আমি 23টা বছর উম্মত তোর জন্য কেঁদেছিলাম। আমি এশার পরে দাঁড়াইছি কানতে কানতে, মালিকের কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইছিলাম। ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে ছিলাম। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমার 2টা পা ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে, এত কাঁদলাম। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। ক্ষুধার কষ্টে আমি পেটে পাথর বাঁধছিলাম 2টা। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম উম্মত। 3টা মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই উম্মত। বিনিময়ে তুই আমার সামনে এটা কি আনলি? কি আনলি উম্মত? আমি সর্বশ্রেষ্ঠ নবীরে আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে
এই আমল নামা আমি কেমনে দেখাবো মালিকের সামনে? কেমনে দেখাবো বলো ভাইয়া? আমি কেমনে দেখাবো? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমার, কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি উম্মা? আমার এতটা শরম কেমনে দিলি? একটা সেজদা নাই, আমি কেমনে পেশ করব মালিকের সামনে? কেমনে? চলো ভাইয়া নিয়ত করি। নওজোয়ান ছেলেরা তোমরা নিয়ত করো বাপ যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ানরা, বলো নওজোয়ানরা, বলো বয়স্ক লোক না, যুবক বলো, যুবক নওজোয়ান বলো, সেজদা দেব আল্লাহকে ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যুবক, বাংলাদেশের জমিনে মনে রাখো, ইসকনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন, বাংলার জমিন লাল করে ফেলেছে। মুসলমানের অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করেছে। অতএব আমরা যদি আল্লাহকে সেজদা না দেই, এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক, তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। আমরা ইসকনের এই উগ্র সন্ত্রাসী কুত্তাদের উপযুক্ত বিচার আমরা চাই, আমরা প্রমাণ করতে চাই। দাঁড়াও যুবক, দাঁড়াও ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়ায় বলো, ইসকনকে নিষিদ্ধ করো, দাও স্লোগান, দাও স্লোগান, দাও সবাই দাও স্লোগান, দাও স্লোগান, দাও। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। এই জমিন ইমানদারের জমিন, এই জমিন কালেমার জমিন। দাও স্লোগান। কোন বেঈমানকে এই জমিন দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা, পার্শ্ববর্তী ভারত, তুমি যদি মনে করো তুমি এদেশ দখল করবা, ভুল করেছ। 550 বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে। অতএব আমাদের রক্ত যাবে, আমার সন্তানের রক্ত যাবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। বসো ভাই, হিম্মত চাই, হিম্মত চাই। নওজোয়ান ফিরতে হবে আমরা। এটা আমাদের জমিন, এটা আমাদের জমিন। আমরা তোমাদের উপরে কখনো জুলুম করি নাই। আমরা তোমাদেরকে সুন্দরভাবে বসবাস করতে দিছিলাম। কিন্তু ইসকনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলচ্চিত্র দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে। তার 2.5 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চা বাপ ডাকবে কাকে? এই বাচ্চা বাপ ডাকবে কাকে? বলো ভাই। তোমরা যুবকরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, এই মোবাইলের আড্ডায় জিন্দেগি শেষ করো না। অনুরোধ করলাম, অনুরোধ করলাম। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। বান্দা, দুনিয়ায় যদি ডুবে যাও, আখিরাত যদি ভুলে যাও, তো কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অল্প সময় পরেই বান্দা জানতে পারবা তোমার এই দুনিয়া লোভী আর আখিরাত থেকে বিমুখ জীবনের পরিণতি কি। 2 বার বলছে আল্লাহ, অবশ্যই জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা একবার আমি তোমার কবরে বুঝাইয়ে দেব আমার এই দুনিয়ার মধ্যে আমাকে ভুলে যাওয়ার পরিণতি কি, কবরের আযাব দিয়া। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে বুঝাইয়ে দেব জাহান্নামে আমার নাফরমানির শাস্তিটা কেমন। তুমি টের পাইবা বান্দা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতএব বান্দা, আজকে যদি কোরআনের কথা শুনে, সুন্নাহর কথা শুনে, রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুইনা আজকে যদি ইয়াকিন করে তুমি আমার কথাগুলো মেনে নিতা, বুঝে নিতা,
তাইলে দুনিয়াতে ভালো হতো, তাইলে আখেরাতকে সাজাইতে পারতা, কবরকে সাজাইতে পারতা। আর যদি গ্রহণ না করো, লাতারাভুন্নাল জাহিম, একদিন দুই চোখে সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাভুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন এই চোখে দেখে ইয়াকিন হবে আখেরাত, জাহান্নাম কিন্তু কোনো লাভ হবে না। হবে কোনো লাভ। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন মনে পড়বে সব হাসরের মাঠে। আল্লাহ বলে কোনো লাভ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সর্বশেষ কথা আল্লাহ বলেন, বান্দা মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ, আমার দুনিয়াতে তোমারে আমি যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটা বিন্দু বিসর্গ নিয়ামত, প্রতিটা নিঃশ্বাস আমি আল্লাহ হিসাব করে করে জিজ্ঞেস করব। আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে, আমার জবানের উচ্চারণের প্রতিটা শব্দের হিসাব দিতে হবে, প্রতিটা নড়া চড়ার হিসাব দিতে হবে, প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে, প্রতি ঢোক প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের বাতাসের প্রতিটা স্পন্দনের হিসাব দিতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, দুনিয়া থেকে মুক্ত হয়ে আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, অন্যায়ের সাথে, বাতিলের সাথে, জুলুমের সাথে, হারামের সাথে কোনো আপোষ করব না, ঈমান আমলের সাথে থাকবো। আল্লাহ কচুয়া মাদ্রাসাকে কবুল করেন, আজকের মাহফিলকে কবুল করেন, হাজারো বুজুর্গদের চোখের পানির এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দায়েম করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্যারা হাজিরিন, এখন এশার আযান হবে, সোয়া 8টা ইনশাআল্লাহ এশার জামাত হবে। আমাদের যাদের ওযু ইস্তিনজার প্রয়োজন, আমরা ওযু ইস্তিনজা শরীফ মসজিদে চলে যাব ইনশাআল্লাহ। এখনই এশার আযান হবে। এশার নামাজের পর ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে মুআজ্জাজ মেহমান